হংকংয়ের এক মারাত্মক অ্যাপার্টমেন্ট আগুনে এক অভিবাসী কর্মীর মৃত্যুর পর ইন্দোনেশিয়ার একটি পরিবার গভীর শোকে মুহ্যমান। হংকংয়ের ওয়ানফুক কোর্টে গত সপ্তাহের ভয়াবহ আগুনে পোডোরোগো ইন্দোনেশিয়ার বাসিন্দা ৩৬ বছর বয়সী দিনা মার্তিয়ানার মৃত্যুর খবর নিশ্চিত হবার পর রবিবার তার পরিবারের বাড়ি শোকের কেন্দ্র হয়ে ওঠে। দিনার ছোট ভাই রিকো অ্যান্ডি জানান কিভাবে তারা এই মর্মান্তিক খবর পান। গতকাল দুপুর ১২টার সময় সে নিহত ব্যক্তির ছোট বোনকে একটি ফোন পায়, কিন্তু তার স্বামী তখনও স্নান করছিল বলে আমি ফোনটি ধরি। পরে তার স্বামী ফিরে আসার পর আনুষ্ঠানিকভাবে তার বোনকে হৃদয় বিদারক খবরটি জানানো হয়। এরপর সে তার স্বামীকে খুঁজতে যায়। তার স্বামী স্নান সেরে ফিরে আসে এবং তার সঙ্গে কথা বলে। তাকে জানানো হয় যে মিস দিনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটি ঘটনাস্থলের তথ্য এবং প্রমাণের ভিত্তিতে জানা যায়। অ্যান্ডি স্মরণ করেন যে ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেও পরিবারের সঙ্গে মার্তিয়ানার যোগাযোগ ছিল এবং আগুনের খবর পাওয়ার পরই তারা বোনের অ্যাপার্টমেন্টে ফোন করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আমার জন্য সেটা ছিল মঙ্গলবার দুপুর প্রায় ১১টার সময়, তার স্বামীর জন্য এটা ছিল বুধবার সকাল প্রায় ৯:৩০-এর সময়। এরপর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত ঘটনার আগে তখনও তাদের যোগাযোগ ছিল। যেহেতু আমি আমার বোনের অ্যাপার্টমেন্টে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ফোন করি, কিন্তু সংযোগ পাইনি। মার্তিয়ানার নিয়োগকর্তী সংস্থা পরিবারকে জানায় যে সিঁড়িতে ঘন ধোঁয়ার কারণে তিনি পালাতে পারেননি। গতকাল সংস্থাটি জানায় যে সে রুমের মধ্যে আটকা পড়েছিল। ধোঁয়া নিচ থেকে ওপরে উঠছিল বলে সে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারেনি, তাই তার একমাত্র বিকল্প ছিল রুমেই থাকা। স্থানীয় কর্মকর্তারাও জানান যে কখন তারা ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করতে পারেন। গতকাল রাতে আমরা কিছু স্পষ্টতা পাই। গতকাল রাতেই স্যার গ্রাম প্রধানের মাধ্যমে আমাদের জানানো হয় যে হংকংয়ের দুর্ঘটনার শিকারদের মধ্যে একজন হলেন তাডুক গ্রামের বাসিন্দা। তিনি হলেন মিস দিনা মার্তিয়ানা পুত্র মিস্টার সামুদের কন্যা। এই স্পষ্টতা সত্যি গতকাল রাতেই পাওয়া যায়। গ্রাম প্রধান অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে পরিবারের ইচ্ছার কথা নিশ্চিত করেন। পরিবার জানিয়েছে যে মৃতদেহ ইন্দোনেশিয়া তাডুক গ্রামে সমাহিত করা হবে, সুকুন চুকুন কবরস্থান, যা টাম্পুঙ্গুঙানের পশ্চিমে অবস্থিত। যদি কোনো বাধা না থাকে তবে মৃতদেহ বুধবার ইন্দোনেশিয়ায় এসে পৌঁছাবে। দিনা মার্তিয়ানা তার স্বামী এবং হাই স্কুলে পুরো একটি চন্তকে রেখে গেছেন। মর্মান্তিক এই আগুনে ১২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জন এখনও নিখোঁজ। হংকংয়ের ইন্দোনেশীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা পরিবারটি এখন দিনার মৃতদেহ তার নিজ শহর পোডোরোগোতে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে, যেখানে তাকে সমাহিত করা হবে।